একটা লোকের মারিয়েছে আর একটা লোক মারার অবস্থা, অনেক লোক আপনার আহত হয়েছে। বিষয়টা একটু দুঃখজনক মনে হইলো যে আমি আমার মাকে লালন পালন করলাম, আমি আমার মাকে জানাজা দিতে পারলাম না। লাশটা লয়ে গেছে মানে কেউ কোনো কিছু বলছে না, না বললে গায়ের জোরে লাশটা লয়ে গেছে লয়া দাফন করে দিস। এইখানে বিরামপুরে সাতচে মহারণ সেখানে দুইটা গ্রুপ আছে, তার এই দুই গ্রুপের মধ্যে আজকে মারার পরে তো আমরা দৈত্য করতেছে, আমরা মার করতেছে, হেমাদা আগুন লাগাইছে, হেমাদা আগুন লাগাইছে, হেমাদা মানুষ মারা দিছে। এখন আমরা তো মানুষ নাই বাড়ির মধ্যে, এখন আমরা কি করবো? তাহলে আমরা দুই রেগে নাম বন্ধুকে বসছি, বন্ধুকে আমরা বিচার চাই আর কি চামু। মানুষ আর আইতো না, মানুষ তো মারি রয়েছে, মানুষ মারে সারা হারাত দুর্তি করতেছে, কোন জানে বাড়ি মারা এসে অত্যাচার করতেছে। আলেম ভাইটা শেষ করে দিছে বলে হ্যাঁ আমরা 25 লাখ টাকা জরিমানা করছি, আর এই দলের 1,80,000 টাকা জরিমানা করছি। হ্যাঁ 25 লাখ টাকা আপনার দিত না করিয়া এই কালহা আপনার আজকা কালহা কাজরা তারা আবার লাগছে লাগিয়ে আজকে একটা লোকের মারিয়েছে আর একটা লোক মারার অবস্থা, অনেক লোক আপনার আহত হয়েছে। মহিলা যে মারা গেছে, মহিলার ঘটনা রয়েছে কি আপনার মহিলার মনে করি 3-4 ফুট, যে ফুটে মহিলাটারে ফালছে এই ফুটটা আপনার কমিল্লা, এই ফুটটার সারা ওই হারা মাটি দাঁড়াইতেছে। তে তোরা ফালছত না আলছত না, তোরা মাটিতে ওই লোক ছাড়া তো এই লোকের লইয়া এই লোকের লাইকারে মুখ তোরা মারি দিবে, এই লোক সার ওই হারা মাটি দাঁড়াইছে। এটা নিয়ে আপনার একটা আবার সৃষ্টি হয়েছে কাজটা। মহিলা দুনিয়াতে বিদায় নিয়েছে, ওনার 6 জন ছেলে, 6 জন ছেলের ভিতরে একজন ছেলে যিনি কুমিল্লা থাকেন, তিনি আসতেছেন। তিনি আসার জন্য অপেক্ষা করার জন্য বলা হয়েছিল যে তিনি আসলে জানাজা হবে। তখন বাকি আরও ভাই যারা আছে, আমি যেটা শুনলাম, তারা বলছে যে না আমরা জানাজা দিয়ে দিব। তখন তারা লাশ নিয়ে বাজারের কাছে মসজিদের কাছে নিয়ে মাইকদা ঘোষণা করা হয়েছে জানাজা দিয়ে দিবে। তো এই জন্য ওই ছেলে বাড়িতে আসা বিষয়টা একটু দুঃখজনক মনে হইলো যে আমি আমার মাকে লালন পালন করলাম, আমি আমার মাকে জানাজা দিতে পারলাম না। এই বিষয়টা নিয়েই দ্বন্দ্বটা পরে বাড়ছে। তো ঝগড়ার ক্ষেত্রে তো শুনলাম একজন লোক মারা গেছে, যে লোকটা মারা গেছে এই যে পাশের ঘর, এই পাশের পরের ঘর যে লোকটা মারা গেছে ওনার নাম হচ্ছে নাসির উদ্দিন। আরেকজন লোক সৈয়দ মিয়া করে নাম, তিনিও এখানে বুকের মধ্যে গায়ে পড়ছে। এই লোকটা আশঙ্কাজনক বাঁচে কিনা সন্দেহ আছে। মারা গেছে মুরব্বী, উনি আমার দাদি। ওনারা সবাই 4 জন হচ্ছে গিয়ে হারন চেয়ারম্যানের পক্ষে, আর 2 ভাই হচ্ছে, ছোট 2 ভাই হচ্ছে আমাদের গোষ্ঠীর পক্ষে। তো কালকে মারা গেছে দাদি। মারা যাওয়ার পর দোয়ানি থেকে দৌড়া সব আমাদের গোষ্ঠী, আমাদের বাড়ির মহিলারা করছে, আর গুরুস্থানে যে কবর করছে, কবর আমাদের গোষ্ঠী আমাদের লোকজন সবাই করছে। করানোর পরে যে ছোটো ছেলে লালন পালন করছে, ওষুধ পানি সব কিছু দেওয়াশোনা সব কিছু করছে, উনি আসছিল কুমিল্লা থেকে খবর পাইয়া আসতে আসতে তারা লাশ হারন চেয়ারম্যানের গোষ্ঠীর লোকজন আর যে 4 ভাই তারা চুরি করিয়া লাশটা লয়ে গেছে মানে কেউ কোনো কিছু বলছে না, না বললে গায়ের জোরে লাশটা লয়ে গেছে লয়া দাফন করে দিস। মানে ছোটো ছেলে দেখতে পারছে, ছোটো ছেলে অপেক্ষা করছে না, মানে সিস্টেমটা মানে হচ্ছে এরকম কোন লাগাচ্ছে না। এখন আপনি হয়তো তারা 4 জন বাড়ি বাংসুর হয়ে যাচ্ছে, বাড়ি বাংসুর হয়েছে আমাদের হ্যাঁ পশ্চিম দিকে প্রায় 5-6টা বাড়ি আগুন লাগা দিছে তারা আগুন চেমনে গোষ্ঠী বাংসুর হয়েছে। আমাদের এবারে এটা আগে তারা আগুন লাগায়, মানে এটা ভীষণ মামলাও আছে, এটা তারা অনেক আগে। হ্যাঁ, আর এদিক দিয়ে আমাদের অনেক ঘর বাড়ি আছে, 9 বাড়ি, এটা আজকে তারা ফুটছে আগুন লাগাইছে অনেক বাড়ি, 20-30টা বাড়ি অলরেডি। এদিক দিয়ে আপনার 4-5টা বাড়ি আগুন লাগাইছে। আমরা খবর পেয়েছি যে এখানে একটি গোষ্ঠীগত দাঙ্গার সংবাদ আমরা পেয়েছি। তখন আমরা তাৎক্ষণিক থানার যে মোবাইল টিমগুলি আছে, অন্যান্য যে আমাদের যে পার্টিগুলি ছিল তাদের সবাইকে আমরা বলছি এখানে দ্রুত মুভ করার জন্য। এবং পুলিশের আমাদের যে কিরু পার্টি মোবাইল পিটে অন্য যে মোবাইল টিম আছে তার দিকে চলে আসছে। পাশাপাশি আমাদের আমরা এই বিষয়ে অবহিত করেছি, আমাদের যৌথ বাহিনীর সদস্যরা আছেন তাদের সাথে কথা হয়েছে, আমরা সবাই একসাথে এসে পরিস্থিতি এখানে আপাতত নিয়ন্ত্রণ করেছি। মূলত এটা আসলে দীর্ঘদিনের দ্বন্দ্ব, এখানে গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকেই ব্রাহ্মণবাড়িতে মারামারিটা হয় সাধারণত। এই গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকেই এটা দীর্ঘদিন সূত্রিতা থেকেই এটা শুরু। সাতচু এবং হারুন চেয়ারম্যান, এইখানে বিরামপুরে সাতচু এবং হারুন চেয়ারম্যানের দুইটা গ্রুপ আছে, তার এই 2 গ্রুপের মধ্যে আজকের এই ঘটনা। যে তাদের শত্রুতা ছিল সেটা থেকেই, মানে কয়েকদিন যাবতীয় তাদের চাপ উত্তেজনা ছিল 2 গোষ্ঠীর মধ্যে, সেই সূত্র থেকেই এটা আজকের এই ঘটনা সূত্র। আজকে ঘটনায় মানে হতাহত কয়জন? আজকে ঘটনায় একজন নিহত, একজন গুরুতর আহত আছে, ঢাকা মেডিকেলে রেফার হয়েছে। বাকি আহতদের সংবাদ আমরা এখনো পাইনি।